ফুসছে কংসাবতী, জলের তোড়ে ভাঙছে নদীর পার, তলিয়ে যাচ্ছে জমি জায়গা গাছপালা। ভয়ঙ্কর হয়ে ওঠা কংসাবতীর সেই তাণ্ডব লীলা ধরা পড়ল এনকেটিভি বাংলার ক্যামেরায়। একটানা বৃষ্টির কারণে জল বেড়েছে কংসাবতীর, তার ওপর বাঁকুড়ার মুকুটমণিপুরের বাঁধ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। ফুলে ফেপে ওঠা কংসাবতীর গর্ভে তলিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের মণিদহ পঞ্চায়েত এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি, মাথায় হাত কৃষকদের। বৃষ্টি হওয়ার জন্য মুকুটমণিপুর ড্যাম থেকে জল ধরে রাখতে পারছেনি, তারা ছেড়ে দিচ্ছে। ছাড়ার জন্য আমাদের চাষিদের নিচু এলাকায়, আমাদের যেমন মণিদহ, ফরিকচোক আর লেড়াপাল, গুড়িপাল, সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। কাদা খাচ্ছে জল বাড়ার জন্য। এখানে যে গাছ কাটা হচ্ছে কেন? এই যে নদীতে ভেঙে যাচ্ছে সব। কি কি গাছ রয়েছে? গাছ আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, জামকুল আছে। আমাদের জমি ছিল এখানে 5 বিঘার মতো। কতটা গিয়েছে? বিজেপির অভিযোগ, নদী বাঁধার জন্য বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। নদী যাতে বাঁধ দেওয়া হয় এবং সেই বাঁধ দেওয়ার ক্ষেত্রে তৃণমূল যেটা করে থাকে কাটমানি খায় সব জায়গাতেই, যাতে কাটমানি না খেয়ে প্রকৃত কাজ হয় সেজন্য আমি দাবি জানাচ্ছি। তো আমরা চেষ্টা করব যে আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব কোন বাঁধের ব্যবস্থা করা যায়। বৃহস্পতিবার সেচ দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও বিডিওকে নিয়ে মণিদহ এলাকায় নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। আমরা বারবার সেচ দপ্তরের পক্ষ থেকে বলছি, ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন। কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। আর উপরের মেঘ ভাঙা বৃষ্টি 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। কাঁসাই নদীতে জল ছাড়ার ফলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবনের মোকাবেলায় রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করল বামেরা। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা এবং পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট, এনকেটিভি বাংলা।